ব্যাংক হিসাব এখন অতি প্রয়োজনীয় চাহিদা হয়ে উঠেছে। ব্যাংক হিসাব ছাড়া এখন মধ্যবিত্তদের জীবন প্রায় অচল। দেশের ব্যাংক খাতে নানা ধরনের ব্যাংক হিসাব রয়েছে, যেমন সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, কৃষি হিসাব, স্কুল ব্যাংকিং হিসাব ইত্যাদি। কিন্তু অনেকেই জানেন না কোন ব্যাংক হিসাব কী কাজে লাগে। এইসব হিসাব খুলতে কী ধরনের কাগজপত্র লাগে কিংবা প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে থাকলে অল্প সময়ের মধ্যেই আপনি আপনার হিসাবটি খুলতে পারবেন। আজকের ভিডিওতে এই বিষয়টা জানাবো কোন হিসাবটি কী কাজে লাগবে এবং আপনি ব্যাংকে কোন হিসাবটি খুললে সবচেয়ে জন্য ভালো হবে। প্রথমে আসি কী কাগজপত্র লাগে। যে কোনো ধরনের ব্যাংক হিসাব খুলতে কিছু সাধারণ কাগজপত্র জমা দিতে হয়, যার মধ্যে হচ্ছে আবেদনকারীর পরিচয়পত্রের মধ্যে বোঝায় জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ডের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি এবং এর পাশাপাশি ছবিসহ অন্য যে কোনো পরিচয়পত্র যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র জমা দিতে হয়। আবেদনকারীর সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা করতে হয়। নমিনির কাগজপত্রের মধ্যে নমিনির সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আবেদনকারী কর্তৃক সত্যায়িত, যেটাকে অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট হবে, নমিনির ছবির পেছনে তার স্বাক্ষর প্রদান করতে হয়। নমিনির জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি। ঠিকানা প্রমাণপত্র হিসেবে আপনার বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুৎ বিল, গ্যাস বিল কিংবা পানির বিলের ফটোকপি জমা দিতে হয়। ঘর শনাক্তকরণ নাম্বার, টিন সার্টিফিকেট থাকলে এর ফটোকপিও জমা দিতে হয় কিছু কিছু হিসাবের ক্ষেত্রে। কোন হিসাবটি আপনার জন্য প্রয়োজন বা কোনটি কী হিসাব? বর্তমানে সঞ্চয়ী, চলতি, কৃষি, স্কুল ব্যাংকিং হিসাব সহ নানা ধরনের হিসাব রয়েছে, যার মধ্যে সঞ্চয়ী হিসাব সাধারণ মানুষের জন্য সবচেয়ে জনপ্রিয় হলো সঞ্চয়ী হিসাব। হিসাব খুলতে যে সমস্ত কাগজপত্রের কথা বললাম তার পাশাপাশি ন্যূনতম জমা টাকার প্রয়োজন হয়। গ্রাহকেরা এই হিসাব খুলে থাকেন। চলতি হিসাব ব্যবসা কিংবা প্রতিষ্ঠানের জন্য চলতি হিসাব উপযোগী। এই হিসাব খোলার জন্য সাধারণ কাগজপত্রের সঙ্গে আরও কিছু ব্যবসায়িক নথি জমা দিতে হয়, যেমন ট্রেড লাইসেন্সের ফটোকপি, ব্যবসার প্রমাণপত্র হিসেবে প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড, লেটার হেড প্যাড ইত্যাদি। অংশীদার কারবারের ক্ষেত্রে নিবন্ধিত অংশীদারের চুক্তিপত্রের ফটোকপিও দিতে হয়। অন্যদিকে লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানির মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন ও সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনের ফটোকপিও জমা করতে হয়। এবার আসি স্কুল ব্যাংকিং কি। স্কুল ব্যাংকিং হিসাব বলতে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে জনতা ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খোলার ব্যবস্থা রয়েছে। 18 বছরের কম বয়সী শিক্ষার্থীরা এই হিসাব খুলতে পারেন। এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র হলো শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, শিক্ষা প্রতিষ্ঠানের ছবিসহ পরিচয়পত্রের ফটোকপি এবং বেতন রসিদের কপি ও শিক্ষার্থীদের 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। অভিভাবকের কাগজপত্র হিসেবে লাগবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। মনে রাখতে হবে এই হিসাব মূলত শিক্ষার্থীর অভিভাবকের মাধ্যমে পরিচালিত হবে। কৃষক ও কৃষিভিত্তিক হিসাব। কৃষকদের জন্য বিভিন্ন ব্যাংকে বিশেষায়িত হিসাব খোলার সুযোগ রয়েছে। এজন্য সাধারণ কাগজপত্রের পাশাপাশি কৃষি উপকরণ কার্ড ও কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণপত্র প্রয়োজন হবে। হিসাব খোলার প্রক্রিয়াগুলো কি? আপনার কাছের ব্যাংকের যে কোনো শাখায় যোগাযোগ করতে হবে। আপনি কোন হিসাবটি খুলতে চান প্রথমে সেটি বাছাই করবেন। এরপরে আপনার বাড়ির পাশে কিংবা নিকটস্থ আপনার কাছে হয় এমন একটি শাখায় চলে যাবেন। ব্যাংক কর্মকর্তার কাছ থেকে হিসাব খোলার আবেদন ফর্ম সংগ্রহ করবেন কিংবা তাদেরকে বললে তারাও ফর্মটি পূরণ করে দিবে। ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি সংযুক্ত করতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে আপনার হিসাবটি চালু করতে হবে। তবে এইসব হিসাব হচ্ছে আপনার চলমান প্রক্রিয়া, অর্থাৎ চলমান লেনদেন করার জন্য। আপনি যদি এফডিআর কিংবা ফিক্সড ডিপোজিট কিংবা ডিপিএস করতে চান সেক্ষেত্রে হিসাব হচ্ছে ভিন্ন এবং আলাদা। এফডিআর এর ক্ষেত্রে এককালীন হিসাবও রয়েছে, মাসিক লাভের হিসাবও থাকে, আবার ডিপিএস এর ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী ডিপিএসও হয়ে থাকে। সেক্ষেত্রে এই হিসাবগুলো আলাদা। তবে ডকুমেন্টস হিসেবে এখানে যে ডকুমেন্টসগুলো উল্লেখ করা হয়েছে এই ডকুমেন্টসগুলো মূলত প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য প্রয়োজন হবে। আপনি কোন হিসাবটি খুলতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।